আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। To start off this video, I just want to mention that this video was made about 3 to 4 days ago, and I'm posting this now because those 2 days I was not able to post anything, so here we are. So hope you guys enjoy the video and please ignore my voice. I am actually sick right now, so I'm having difficulties talking. Keep on watching what we make. তো এখানে আদা রসুন নিয়েছি আর দিয়েছি ধনে জিরে গুঁড়ো, দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। এখানে পেঁয়াজ, এলাচ, তেজপাতা, দারচিনি ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি মশলাগুলো। এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম যে আমি এই ভিডিওটা আরো 3 দিন আগে করেছি, যখন আমি পোস্ট করতে পারিনি 2 দিন। আর ভাবলাম আপনাদেরকে দেখাই, কারণ এটা তো অলরেডি ভিডিও করে রেখেছিলাম। এখানে মিক্স গরুর মাংস নেওয়া হয়েছে। তো ভাবলাম আজকে গরুর মাংস রান্না করি, কারণ অনেক দিন হয়েছে গরুর মাংস রান্না করা হয় না। আর আজকে সবচেয়ে রেগুলার নরমাল ওয়ে রান্না করা হবে। আমি এটাকে ঢেকে দিয়েছি। এটা কিছুক্ষণ অপেক্ষা করব, পানি উঠে আসবে। আর দেখুন পানি উঠেছে, মাংসটার কালারও এসেছে। আর আপনারা তো জানেনই গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, সো মোস্ট অফ দ্য টাইম ইটস কুকিং অন ইটস ওন। সাথে আমি আরেকটা রান্না নিয়েছি, সেটা হচ্ছে আমাদের এভরিডে দরকার হয়। সো আই এম প্রিটি শিওর ইউ গাইস অলরেডি নো ইট। একটা ভাজি না হলেই হয় না। সো এখানে তেলের মধ্যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। Actually, Ramadan is so close by, like 2 more days left till Ramadan, and I am very excited, but everyone in the family is currently sick. But Alhamdulillah, এখন সবাই ভালো আছে, better than before. গরুর মাংসটাকে বারবার নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। তো ভাজির জন্য এখানে আলু কেটে নিয়েছিলাম, সেটা হচ্ছে কিউব করে নিয়েছি। সবজির ভাজি খেতে খুবই মজা লাগে। I never get tired of it and neither does my family. আর এই সবজির ভাজিটা আমাদের প্রতিদিনই দরকার হয়, কারণ সবাই কাজে যায় and you know সকালে নাস্তার জন্য ভাজি দিয়ে একটা রুটি ভেজে খাওয়া যায়, or eat this with rice. হালকা করে একটু হলুদ দিয়েছি for color, and এখানে আমি গরুর মাংসটাকে আবার নেড়ে দিচ্ছি। এই মাংসটা হয়ে গেছে almost, and it took about like 3.5 hours to cook this. অলমোস্ট 3.5 ঘন্টার মতো লেগেছে এই গরুর মাংসটা রান্না করতে। ভাজির জন্য আলুটাকে তো ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আলুটা কিছুটা নরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি বেগুন। বাইরে গেলে অনেক কিছুই আনা হয়, স্পেশালি জ্যাকসন হাইটস যদি যাই তখন অনেক কিছুই আনা যায়। ওখান থেকে সবজিটা সুন্দর থাকে, সবজিটা ওখান থেকে কিনে নিয়ে আসি। সুন্দর বেগুন পেয়েছি আর বাড়িতে তো আলু ছিল, তাই ভাবলাম যে একটা ভাজি করে নেই। এই বাড়িতে একটা ভাজি ছাড়া চলে না। দিয়ে দিয়েছি টমেটো। আমাদের গরুর মাংসটা অনেক ডিফারেন্ট ভাবে রান্না করা হয় সবসময়, কিন্তু আজ সবচেয়ে নর্মাল ভাবে রান্না করা হয়েছে, because my brother likes it that way. তো আমি নামাজ পড়ে এসে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আলু দিয়েছি আর একটু পানি দিয়েছি ফর ঝোল। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা যদি মশলার ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে মশলার ভিডিও আছে আমরা কিভাবে বানাই।
আমরা যেই মসলাগুলো ইউজ করি এভরিথিং ইজ হ্যান্ড ব্লেন্ডেড। আমাদের আলু গরুর মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে। লুকস রিয়েলি গুড। এখানে বোতে শাক আর ডাঁটা শাকের একটা ভাজি করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাই নাই কারণ আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে এটাকে নিয়ে। আর এখানে হচ্ছে বেগুন আলুর ভাজি, সাথে হচ্ছে আলু গরুর মাংসের ঝোল। For your information, আমরা অল্প তেল ইউজ করি রান্নার জন্য, and the rest of the oil you guys are seeing, it's actually from the beef fat. তেলটা প্রডিউস হয়েছে গরুর মাংস থেকে, গরুর মাংসের তেল, চর্বি। বাট আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক ভালো ছিল। বাড়িতে অলরেডি চালের গুঁড়ো মিক্সড ছিল, সো ভাবলাম যে চিতই পিঠা বানিয়ে নিই। আর সাথে তো গরুর মাংস রান্না করা হয়েছে, তাই ভাবলাম যে আজকে এটা বানাই, দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আজ আর এই চিতই পিঠার রেসিপি দেখাবো না কারণ আমি আমার চ্যানেলে আরো অনেকবার দেখিয়েছি। So if you guys wanna watch, you can check it out on my channel. দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। তো এখন তো রোজার অনেক প্রিপারেশন চলছে, আপনাদেরকে দেখাবো অনেক কিছু। Not now, but later ইনশাল্লাহ। আজকে এই খাবারটা সবাই অনেক এনজয় করেছি কারণ অনেকদিন পরে এই গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়া হচ্ছে। আপনাদের যদি কিছু দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, if you guys wanna watch any of my cooking or if you guys wanna see anything new. আমি সেটা বানানোর চেষ্টা করব আপনাদের জন্য, or anything for Ramadan you guys want to see me cook. পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এখানে 2 সাইজের আছে, 2 different size, one big, one small. 2 সাইজেরই বানিয়ে নিয়েছি কারণ অপেক্ষা করতে ইচ্ছে করছিল না। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।